বিশ্ব নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা, বিশ্ব নবীর প্রতি সাহাবায়ে কেরামের কিরকম কতটুক ভালোবাসা ছিল, যা ইতিহাস থেকে আমরা পড়লে জানতে পারি। এমন ভালোবাসা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো তার নজির সৃষ্টি হয়নি এবং কিয়ামত পর্যন্ত তার উদাহরণ দৃষ্টান্ত সৃষ্টি হবে না। এমন ভালোবাসা বেশি ছিলেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা একবার আল্লাহর রাসূলের সাথে বসা ছিলাম। এমত অবস্থায় তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জানের চাইতে বেশি না। আমি আমার জানকে ভালোবাসি, তাছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে অধিক ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তাহলে তো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি তোমার নফসের চাইতে, তোমার নিজের চাইতে আমি প্রিয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে যদি এমন হয়, তাহলে আমি এখন থেকে ঘোষণা দিলাম, আমি আপনাকে আমার নিজের চাইতে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাহলেই তুমি এখন থেকে পরিপূর্ণ মুমিন হয়েছো, তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার যতগুলি শর্ত আছে, তার মধ্যে প্রধান শর্ত হলো আল্লাহর রাসূলকে নিজের মা বাবা, নিজের ধন সম্পদ, সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছু, এমনকি নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এটা হলো ঈমানের প্রথম শর্ত। উম্মতের মধ্যে আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এত বেশি ভালোবেসেছেন, তার নজির আজ পর্যন্ত সৃষ্টি হয়নি, তার উদাহরণ আজ পর্যন্ত পৃথিবীতে নাই। এত বেশি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালোবেসেছিলেন। তার বিভিন্ন দৃষ্টান্ত, উদাহরণ কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে। যেমন আবু সুফিয়ান, কুরাইশ নেতা, ইসলাম গ্রহণ করার আগে উনি ওনার সাথী সঙ্গীদের কাছে গিয়ে বললেন, রাআইতু মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। তিনি বললেন, আমি মানুষের মধ্যে মানুষকে যেই পরিমাণ ভালোবাসে, আমি মানুষকে এত পরিমাণ ভালোবাসতে দেখি না মুহাম্মদকে তার সাথীরা যেই পরিমাণ ভালোবাসে। সুবহানাল্লাহ। এত পরিমাণ বেশি আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে হুদায়বিয়ার সন্ধির সময় কাফের মুশরিকদের পক্ষ থেকে মুসলিম নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। সাক্ষাৎ হলো, দেখা হলো। সেখান থেকে ফিরে এসে তিনি তার গোত্রীয় লোকদেরকে বললেন, এমন নজির, এমন দৃষ্টান্ত আজ পর্যন্ত আমি দেখিনি। আমি তো পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি। কিসরা, কাইসার, রোম সম্রাট, পারস্য সম্রাট, এরকম বড় বড় রাজা বাদশাদের কাছে আমি প্রতিনিধি হয়ে গিয়েছি, কিন্তু মুহাম্মদকে তার সাথী সঙ্গীরা যেই পরিমাণ ভালোবাসে, আমি কোন রাজা বাদশাকে তার সাথী সঙ্গীরা এত পরিমাণ ভালোবাসতে দেখি না। আমি দেখেছি
যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে কোনো বিষয়ের আদেশ করেন, তখন তারা তা পালন করার জন্য প্রতিযোগিতা লেগে যায়। আমি আরো দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ থেকে থুতুটা ফেলেন, থুতুটা মাটিতে পড়ার আগে আগে তার সাথী সঙ্গীরা তা উঠিয়ে এনে বরকতের জন্য নিজের শরীরের মধ্যে মুছতে শুরু করি। সুবহানাল্লাহ। আমি আরো দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেন, ওযুর পানিটা যাতে মাটির মধ্যে না পড়ে এই জন্য তার সাথী সঙ্গীরা নিচে দিয়ে হাত বিছিয়ে রাখে। মাটিতে পড়ার আগে আগে তারা তার ব্যবহৃত পানিটা হাতের মধ্যে উঠিয়ে সুবহানাল্লাহ। এই পরিমাণ ভালোবাসা আমি সেখানে গিয়ে দেখেছি। কাফের মুশরিকরা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। রাসূলের বিশিষ্ট খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যখন মাথার চুল কাটেন, তখন সাহাবায়ে কেরাম নিচে দিয়ে হাত দিয়ে রাখেন যাতে করে রাসূলের চুল মোবারক মাটির মধ্যে না পড়ে, নিজেদের হাতের মধ্যে পড়ে। মাটিতে পড়ার আগে আগে তারা সেটা হাতের মধ্যে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, একবার এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছ? ওই ব্যক্তি বলল, আমি কিছুই তৈরি করতে পারি না, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই ভালোবাসাই আমি পরকালের জন্য, আমার নাজাতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা। ওই ব্যক্তিকে বলেছেন, তাহলে তুমি শোনো, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার হাসর নসরটাও ওই ব্যক্তির সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তো আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমি তো সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরামকে ভালোবাসি। তাহলে আমি আশা করতে পারি কিয়ামতের দিন আমিও তাদের সাথে একসাথে থাকতে পারবো, যদিও আমি তাদের মতো আমল না করতে পারি। সুবহানাল্লাহ। ফাইন্নাকা মা'a মান আহবাবতা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার হাসর নসরটা হবে কার সাথে? ওই ব্যক্তির সাথেই হবে। দুনিয়াতে যদি ঘুষখোরের সাথে আপনার সম্পর্ক হয়, তাহলে কিয়ামতের দিন ঘুষখোরের সাথে আপনার উত্থান হবে। ভালো মানুষের সাথে হলে ভালো মানুষের সাথে আপনার উত্থানটা সেখানে হবে। ভালো মানুষ জান্নাতে গেলে আপনিও তার সাথে জান্নাতে যেতে পারবেন। এই জন্য উচিত হলো দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল, আল্লাহ এবং যারা ভালো মানুষ তাদের সাথে সম্পর্ক রাখা, তাদেরকে অন্তর দিয়ে, দিল দিয়ে ভালোবাসা, মুহাব্বত করা। আমার ভাই, সাহাবায়ে কেরাম এবং উম্মতের মধ্যে আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন একজন ব্যক্তি, ওনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচাইতে বেশি ভালোবেসেছে, যার কারণেই আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, এমন একজন আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যাকে 8টা জান্নাতের দরজা থেকে তাকে আহ্বান করা হবে, আমার দিক দিয়ে জান্নাতে প্রবেশ করেন, আমার দিক দিয়ে জান্নাতে প্রবেশ করেন। এমন ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তার ভালোবাসার অসংখ্য দৃষ্টান্ত হাদিসের মধ্যে রয়েছে। তার একটি উদাহরণ হলো আল্লাহর রাসূল একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আল্লাহ তাআলা আমাকে হিজরত করার জন্য আদেশ করতে পারে। আমি আশা করেছি আল্লাহ যদি আমাকে হিজরত করার জন্য আদেশ করে তাহলে আমি তোমাকে নিয়ে হিজরত করব, তুমি প্রস্তুত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে হিজরতের আদেশ করেছেন যেদিন, ওই দিন আল্লাহর রাসূল দিনের বেলা আদেশ করেছেন রাত্রি হিজরত করে চলে যেতে হবে। দিনের বেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। তার কারণ হলো মক্কার কাফের মুশরিকদের অনেক আমানতগুলি আল্লাহর রাসূলের হাতে ছিল। এগুলিতে আল্লাহর রাসূল নিয়ে যাবেন না, কারণ তিনি বিশ্বনবী, তিনি সত্য মুসলমান, আল্লাহর একজন মনোনীত ব্যক্তি। উনি তা নিয়ে যাবেন না, আত্মসাৎ করবেন না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, তুমি শোনো, এই আমানতগুলি তুমি তোমার কাছে রেখে দাও আর আমার বিছানার মধ্যে শুয়ে থাকবে, তবে তুমি ভয় পাবে না। তুমি কি ভয় পাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি আপনার প্রতি ঈমান এনেছি ওই দিন থেকেই আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে শুয়ে রইলেন, আমানতগুলি বুঝে নিলেন। আল্লাহর রাসূল তাদের সামনে দিয়ে তিনি চলে গেলেন। সোজা কোথায় গেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। গিয়ে দরজার মধ্যে নক করলেন। প্রথম নক করার সাথে সাথেই দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কি ঘুমাওনি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে নিয়ে হিজরত করার কথা বলেছেন ওই দিন থেকে আমি আবু বকর রাত যখন আসে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি আর বিছানার মধ্যে পিঠ লাগাই না। আমি এই দরজার সাথে কান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আল্লাহর রাসূল আমার দরজার সামনে আসবে, কখন আল্লাহর রাসূল আমাকে ডাক দিবে। ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাই না। সুবহানাল্লাহ। এত বেশি ভালোবেসেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গচ্ছিত সম্পদগুলি রেখে গিয়েছেন, আত্মসাৎ করেন। আর এখন তো কি অবস্থা! এখন যদি এরকম হয় কারো কাছে সম্পদ দেয়, তা তো আর ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? কি বলেন, আছে? তাও তো হাতের মধ্যে দেয়নি, ব্যাংক লুট করে, ব্যাংক সুদ্ধা সব কিছু নিয়ে ভেগে গেছে। সাহাবায়ে কেরামের চরিত্র, আল্লাহর রাসূলের চরিত্র ফুলের চাইতে আরো পবিত্র, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি উদাহরণ হলো, তিনি যখন মুমূর্ষ অবস্থা থাকা অবস্থায় আল্লাহর রাসূলের স্ত্রী স্বীয় কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, মা, হয়তো আমি আর বাঁচবো না, তবে আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করে যাই। একটি ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব আমার দুইটা চাদর আছে, এই দুইটা চাদর দিয়ে তুমি আমার কাফনের ব্যবস্থা করবে। আরেকটি ওসিয়ত হলো, জানাজা পড়ার পর আল্লাহর রাসূলের রওজা আথারের সামনে আমার লাশটা রাখবে। যদি রওজা আথারের দরজা খুলে যায়, সেখান থেকে যদি আওয়াজ আসে, তাহলে তোমরা আমাকে সেখানে শোয়াইয়া দিবে, না হয় জান্নাতুল বাকির মধ্যে আমাকে সেখানে সাধারণ মানুষের সাথে আমার দাফন ব্যবস্থা সেখানে ব্যবস্থা। আমার ইন্তেকালের পর এই দুইটা ওসিয়ত তুমি পালন করো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি তো আমিরুল মুমিনিন, আপনার একটা ওসিয়ত হয়তো আমি মানতে পারবো,
কিন্তু আরেকটি ওসিয়ত আমি মানতে পারবো না, আমাকে দিবে না, কারণ আপনি একজন রাষ্ট্রপ্রধান অবস্থায় ইন্তেকাল করছেন, আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে কাফনের ব্যবস্থা রয়েছে, কাফন রয়েছে, এটা তো আমি পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আয়েশা শোনো, রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে যেই কাপড় রয়েছে সেই কাপড়ের মধ্যে এতিমদের হক রয়েছে, জনগণের হক রয়েছে। আমি চাই না শেষ মুহূর্তে আমি আমার প্রভুর সাথে জনগণের হক নিয়ে সাক্ষাৎ করি। এমন একজন রাষ্ট্রপ্রধান সারা পৃথিবী খুঁজেও কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে? সমস্ত পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলি যদি একত্রে প্রচেষ্টা চালায়, এমন একজন রাষ্ট্রপ্রধান কিয়ামত পর্যন্ত গঠন করতে পারবে? পারবে। এই ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ওনার ওসিয়ত অনুযায়ী সেই দুইটি কাপড় দিয়ে ওনার কাফনের ব্যবস্থা করা হলো। জানাজা পড়ার পর আল্লাহর রাসূলের রওজা আথারের সামনে ওনার লাশটি রাখা হলো। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের রওজা আথারের দরজা খুলে গেল, আর সেখান থেকে গায়ের থেকে আওয়াজ আসলো, তোমরা বন্ধুকে বন্ধুর সাথে তাড়াতাড়ি একত্র করে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, ওই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, হে আয়েশা, আজকে কি বার? আজকে কি বার? তিনি বললেন, আজকে, জিজ্ঞাসা করলেন আজকে আল্লাহর রাসূল কোন দিন ইন্তেকাল করেছেন, আর আজকে কি বার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন সোমবার দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হায় আফসোস, আমার মৃত্যুটা যদি সোমবার দিন হতো তাহলে কতই না সৌভাগ্যবান আমি হতাম। আমার মৃত্যুটা যদি সোমবার দিন হতো তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি ভালোবাসা। উহুদের যুদ্ধে সাময়িক একটি ভুলের কারণে সাময়িকভাবে মুসলিম সেনাদের সাময়িক পর্যায়ে সাময়িক সময়ের জন্য পরাজয় বরণ করতে হয়েছে। ফলে কাফের মুশরিকদের পক্ষ থেকে সমানে তীর, বল্লম এবং তরবারির আঘাত আসতে লাগলো। তখন সাহাবায়ে কেরাম নিজের চাইতে আল্লাহর রাসূলের দিকে বেশি মনোযোগ দিয়েছেন, নিজের চাইতে আল্লাহর রাসূলকে বেশি নিরাপত্তা দিয়েছেন। সেদিন আল্লাহর রাসূলকে নিরাপত্তা দিতে গিয়ে রাসূলের একজন বিশিষ্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফের মুশরিকদের একটি আঘাতকে প্রতিহত করতে গিয়ে সেই তরবারির সামনে হাত লেগে হাতের অধিকাংশ আঙ্গুলগুলি মাটির মধ্যে ঝরে পড়ে গিয়েছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের আঙ্গুলগুলি পড়ে গিয়েছে, এতে আমার কোনো কষ্ট নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার আড়ালে দাঁড়ান, হাতের আঙ্গুল গেছে কি হয়েছে? প্রয়োজনে আপনার ভালোবাসায় আমার বুকটা সেই তীরের সামনে, তরবারির সামনে পেতে দিব, বিন্দু পরিমাণ আমি পরোয়া করব না। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে দেখা গেল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে 39টি আঘাত লেগেছে, তারপরেও আল্লাহর রাসূলের নিরাপত্তা থেকে বিন্দু পরিমাণ সরে যান না। এমন নেতা ধরতে হবে, এমন নেতার পিছনে ঘুরতে হবে। আর আমরা যেই নেতার পিছনে ঘুরি, সুযোগ মতো নেতার পেছে পড়লে নিজের খেতাবালিশ নিয়ে ভাগে, আর কর্মীদের কোনো চিন্তাই করে না। ঠিক কিনা বলেন? কর্মীদের কোনো চিন্তাই করে না। এমন কি কোন অসুবিধার মধ্যে পড়লে নিজের স্ত্রী পর্যন্ত রেখে নিজের জানটা নিয়ে পালায়, এমন নেতা আছে কিনা? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, মান সাররাহু ফালইয়ানজুর ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে ভ্রাম্যমান কোন শহীদকে দেখতে চাও
তাহলে তলহা ইবনে উবাইদুল্লাহকে দেখে নাও। সুবহানাল্লাহ। ভ্রাম্যমান শহীদ যদি দেখতে চাও তাহলে তলহা ইবনে উবাইদুল্লাহকে দেখে নাও। উহুদের যুদ্ধে হঠাৎ করে একটি তীর এসে আল্লাহর রাসূলের মাথার মধ্যে পড়ে শিরস্থান ভেঙে মাথার মধ্যে ঢুকে যায়। আরেকটি পাথর অথবা তীর এসে আল্লাহর রাসূলের মুখের মধ্যে পড়ে সামনের দুইটা দাঁত ভেঙে যায়। ফলে আল্লাহর রাসূল কিছুটা দুর্বল হয়ে মাটিতে বসে পড়লেন। এদিকে কাফের মুশরিকরা ঘোষণা দিল, গুজব ছড়িয়ে দিল, মুহাম্মদ আর পৃথিবীতে বেঁচে নাই, মুহাম্মদ চলে গিয়েছে। বনু দিনানা গোত্রের এক মহিলা শুনতে পেল আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে নাই। সে পাগল পারা হয়ে গেল, আত্মহারা হয়ে গেল। সে উহুদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলো। প্রতিমধ্যে যাওয়ার পর তাকে বলা হলো, এক ব্যক্তি বলল, তুমি কোথায় যাও? তোমার স্বামী তো দুনিয়ার থেকে চলে গিয়েছে। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কিছু বললেন না, বললেন আল্লাহর রাসূল কেমন আছে? আরেকটি যাওয়ার পর বলা হলো, তুমি কোথায় যাও? তোমার সন্তান তো দুনিয়ার থেকে চলে গিয়েছে। মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিচলিত হলেন না, বললেন আল্লাহর রাসূল কেমন আছে? এভাবে করে উহুদের ময়দানে গিয়ে দেখেন আল্লাহর রাসূল দুনিয়ার থেকে চলে যান না, বেঁচে আছেন। মহিলা আল্লাহর রাসূলকে সম্বোধন করে বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বেঁচে থাকেন আমার সকল বিপদ আপদ সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। সুবহানাল্লাহ। আপনি যদি বেঁচে থাকেন সব বিপদ আপদ আমার কাছে তুচ্ছ। আপনি বেঁচে আছেন, আমি শান্তি। রাসূলের একজন সাহাবী যায়েদ ইবনে আব্দ রব্বি মদিনার নিকটবর্তী এক খেজুরের বাগানের মধ্যে কাজ করছেন। তিনি শুনতে পেলেন আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আর নেই, চলে গিয়েছেন। উহুদের ময়দান থেকে আল্লাহর রাসূল চলে গিয়েছেন, দুনিয়ার মধ্যে আর নাই। যায়েদ ইবনে আব্দ রব্বি কাজ করতেছিলেন, কাজের ফাঁকে তিনি হতাশা হয়ে পড়লেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। সাথে সাথে বললেন, হে আল্লাহ, যেই চক্ষু দিয়ে আমি আল্লাহর রাসূলকে দেখেছি এই চোখ দিয়ে তো আর আমি আল্লাহর রাসূলকে দেখতে পারবো না। অতএব এই চোখ আমার আর দরকার নেই। এই চোখের জ্যোতি তুমি উঠিয়ে নাও, এই চোখের জ্যোতি তুমি উঠিয়ে নাও। আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা যায়েদ ইবনে আব্দ রব্বির চোখের জ্যোতি তিনি উঠিয়ে নিয়েছেন। এই ঘটনার পর যায়েদ ইবনে আব্দ রব্বি 21 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। একটি বারের জন্য আল্লাহ তাআলাকে বললেন না, হে আল্লাহ, তুমি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দাও। দেখুন সাহাবাই কেরাম আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবেসেছেন। রাসূলের ভালোবাসায় নিজের জানের চাইতে তারা ভালোবাসেছেন, আর রাসূলের ভালোবাসায় স্বেচ্ছায় অন্ধত্ব গ্রহণ করেছেন। এমন ভালোবাসা তারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর রাসূলের মাথার মধ্যে যেই তীর ঢুকেছিল, সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেলেন। সেই তীরটা কিভাবে বের করবেন সেই তীর? সবাই বলাবলি শুরু করলো, নরম কিছু জিনিস দিয়ে বের করতে হবে, শক্ত কিছু জিনিস দিয়ে টান দিলে আল্লাহর রাসূল ব্যথা পাবে, নরম কিছু জিনিস দিয়ে বেরতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের মুখ দিয়ে সেই তীরটা আল্লাহর রাসূলের মাথা থেকে বের করেছেন। বের করতে গিয়ে নিজের দুইটা দাঁত ভেঙে গিয়েছে, তারপরেও তিনি বিচলিত হননি। সুবহানাল্লাহ। তীর খোলার পর আল্লাহর রাসূলের জ্ঞান ফিরেছে। আল্লাহর রাসূল জ্ঞান ফেরার পর তিনি তাদের জন্য বদদুয়া করেন না, যারা এই কাজ করেছে তাদের জন্য বদদুয়া করেন না, বরং তাদের জন্য আল্লাহর কাছে বলেছেন, রব্বিগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
হে আল্লাহ, আমার সম্প্রদায় আমাকে না চিনে এই কাজ করেছে, অতএব আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তারা না চিনে এই কাজ করেছে। আরেকজন সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কাফের মুশরিকরা বন্দী করলো। তার কারণ হলো বদরের যুদ্ধে উনি নেতৃস্থানীয় একজন কাফেরকে হত্যা করেছিলেন। তাকে শাস্তি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। তিনি বিন্দু পরিমাণ বিচলিত হন না। এক কাফের বলে উঠল, তুমি যদি এই কথায় সম্মত হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই ফাঁসির কাষ্ঠের মধ্যে তোমার রাসূলের প্রতিকৃতি ফাঁসি দেওয়া হবে, তুমি দেখবে, যদি এতে সম্মত হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলের প্রতিকৃতি এখানে ফাঁসি দেওয়া তো দূরের কথা, আল্লাহর রাসূলের বিন্দু পরিমাণ মানহানি হবে, সম্মানহানি হবে, এটা আমার কাছে বিন্দু পরিমাণ বরদাস্ত হবে না, এটা আমি সহ্য করতে পারবো না। প্রয়োজনে আমি ফাঁসিতে দুলবো, কিন্তু আল্লাহর রাসূলের মানহানি হওয়ার জন্য বিন্দু পরিমাণ দেব না। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের দাওয়াতে তিনি রাজ দরবারে গিয়েছেন। সেখানে খাবার পরিবেশন করা হলো। সবাই খাবার খাচ্ছে। হঠাৎ করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেলের থেকে এক টুকরা রুটি মাটির মধ্যে পড়ে গেল। সেই রুটিটা তুলে খাওয়ার জন্য যখন হাত বাড়ালেন, পাশের থেকে এক ব্যক্তি ডেকে বলে উঠল, এটা কি করছেন, এটা কি করছেন? এটা তো পারস্য সম্রাটের দরবার, এখানে পড়া খাবার তুলে খাওয়া ঠিক হবে না, আপনাকে তুচ্ছ মনে করবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বেয়াকুফদের কি খুশি করতে গিয়ে, এই বেয়াকুফদের কারণে আমি কি আমার আল্লাহর রাসূলের, আমার নবীর একটি সুন্নতকে আমি ছেড়ে দেব? তা কখনো হতে পারে না। এই বলে তিনি সেখান থেকে রুটির টুকরোটা উঠিয়ে নিয়ে তিনি খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি এত ভালোবেসেছেন, আল্লাহর রাসূলের সুন্নত চাল চলন কি এত বেশি ভালোবেসেছেন। এখন তো আর পরে যাওয়া খাবার তোলা হয় না। আল্লাহর রাসূলের লুপ্ত প্রায় একটা সুন্নত, এই সুন্নতটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের আগে এমন অবস্থা হবে যে রাসূলের সুন্নতগুলি মানুষ ভুলে যাবে। লুপ্ত প্রায় একটা সুন্নতকে যেই ব্যক্তি জীবিত করবে, এর উপর আমল করবে, এর উপর আমল প্রচলন করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দেবেন। এই জন্য পড়ে যাওয়া খাবার কি করতে হবে? সম্ভব হলে সেটা তুলে খেতে হবে। যদি এর মধ্যে খুব বেশি মাটি, খুব বেশি ময়লা না লেগে যায়, খাওয়ার উপযোগী হয়, তাহলে সেখান থেকে তুলে সেটাকে খেতে হবে। একবার এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে না দেখলে আর আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার থেকে চলে যান তাহলে আপনার থেকে তো আমরা দূরে সরে যাব, তখন আমরা কিভাবে আপনাকে ভালোবাসবো? আমরা তো আপনার থেকে দূরে সরে যাব। আল্লাহর রাসূল চুপ রইলেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ। যেই ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দান করেছেন তার মধ্যে প্রথম শ্রেণী হলো নবীগণ। ওই ব্যক্তি নবীদের সাথে কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী। আল্লাহর রাসূল একদিন সিঙ্গা লাগিয়েছেন, রক্ত বের হয়েছে, শরীর থেকে রক্ত বের হয়েছে, একটি ভান্ডের মধ্যে নিয়েছেন, নিয়ে বলেছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি এই
রক্তের পেয়ালাটা এমন এক স্থানের মধ্যে রেখে আসবে যাতে কেউ না দেখে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের পেয়ালাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে হাঁটছেন আর ভাবছেন এটা তো সাধারণ কোনো রক্ত নয়, এটা তো সাধারণ কোনো রক্ত নয়, নবীদের রক্ত, পবিত্র রক্ত, অতএব এই রক্ত ফালানো যাবে না। একটু গোপনে গিয়ে তিনি সেটা গোপনে গোপনে খেয়ে ফেলেছেন। সেখান থেকে ফিরে আসার পর আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় সেটা পুঁতে রেখেছ? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রক্তগুলি এমন এক স্থানের মধ্যে আমি পুঁতে রেখেছি যা পৃথিবীর কেউ দেখবে না, এমন এক স্থানের মধ্যে রেখে এসেছি। আল্লাহর রাসূল বললেন, তুমি কোথায় রেখে এসেছো? কথা গোপন রাখতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভেবেছি নবীদের রক্ত পবিত্র রক্ত, অতএব এটা মাটির মধ্যে পড়তে দেওয়া হবে না, আমি এটা খেয়ে ফেলেছি। আল্লাহর রাসূল বললেন, তুমি কি করেছ? তুমি শুনে রাখো, যেই দেহের মধ্যে নবীর রক্ত ঢুকেছে ওই দেহটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। ওই দেহটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। এ হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা রাসূলের প্রতি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ান এবং কুরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী। আবু সুফিয়ান একদিন ইসলাম গ্রহণ করার আগে মেয়েকে দেখার জন্য মেয়ের বাড়িতে গিয়েছেন। ঘরের মধ্যে প্রবেশ করে তিনি খাটের উপরে বসতে চাইলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা এখানে বসবেন না, কারণ এটা আল্লাহর রাসূলের বিছানা, এটা বসবেন না। সুফিয়ান বললেন, আমি কি এর মধ্যে বসার উপযোগী নই? মেয়ে বলে উঠলেন, আপনি বসার উপযোগী, কিন্তু আপনি এই মুহূর্তে মুশরিক, আর মুশরিক মানে অপবিত্র ব্যক্তি আল্লাহর রাসূলের বিছানার মধ্যে বসতে পারে না। আবু সুফিয়ান ঘর থেকে বের হয়ে গেল। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি। তারা নিজের জানের চাইতে নিজের পিতা মাতা, ধন সম্পদ, সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছেন। এমন ভালোবেসেছেন পৃথিবীতে এমন দৃষ্টান্ত আজ পর্যন্ত সৃষ্টি হয়নি এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে জীবিত থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।